আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, আমার নবীর ওসিলায় আমরা শ্রেষ্ঠ দিন পেয়েছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করুন, আমার নবীর ওসিলায় আমরা শ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআন শরীফ পেয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। এর ঋণ কখনো আমরা শোধ করতে পারবো না। সারা জীবনের প্রতিটা সেকেন্ড খাওয়া দাওয়া কাজ কাম ছেড়ে দিও, যদি মুহাম্মদ রাসূলের মিলাদের আলোচনা করি, তথাপিও আমার নবী পাকের আলোচনাও শেষ করতে পারবো না। আল্লাহর শুকরিয়া আদায় করো, শেষ করা যাবে না। আমার নবী এত বড় নিয়ামত। আহা, আম্মা জান আমেনা বলতে লেগেছে, আমার বাচ্চাকে আমি আর দেখতে পাচ্ছি না, গায়েব হয়ে গেল। কিছুক্ষণ পরে আবার সেই কুয়াশা কেটে গেল, আমি আমার বাচ্চাকে আমার কোলেই ফিরে পেলাম, তাকে দেখতে লাগলাম। আমি আমার বাচ্চাকে আদর করতে লাগলাম, চুমা দিতে লাগলাম। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা এমন করে তিনি বলতে লেগেছেন যে আমার রাসূল পাক হযরতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্ধ্যা যেই হয়ে গেল, দিন শেষে সন্ধ্যা যেই হয়ে গেল, আমি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোলা আকাশের নিচে একটা দুলনাতে শুইয়ে দিলাম। খোলা আকাশে আবু তালেব হুজুর বলছেন শুইয়ে দিলাম। আর আমি দেখতে পেলাম আকাশের চাঁদ এত দ্রুত নেমে আসছে। আমি ভাবলাম হয়তো চাঁদটা আমার ভাইপো ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হয়তো পড়ে যাবে। আমি চিৎকারও দিয়ে উঠলাম, কিন্তু চিৎকার দিয়ে চোখ বন্ধ করে তার কিছুক্ষণ পরে খুলে দেখে অবাক হয়ে গেলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দুলনাতে শুয়ে হাত লাড়ালাড়ি করছে, আঙুলের ইশারা করছে। আর যেদিকে ইশারা করে চাঁদ সেদিকে সেদিকে নাচানাচি করে, লাফালাফি করে, যেন মনে হচ্ছে আল্লাহ মুহাম্মদ রাসূলকে খেলনা হিসাবে চাঁদটা খেলনা বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরো একটা কথা বলি, এই যে আমরা রবিউল আউয়াল এলে একটু লাইট টাইট লাগাই, এতেও অনেকে আপত্তি করে। আর যারা আপত্তি করে তারা তাদের বেটিদের ছেলেদের বিবাহতে লাইট লাগায়, তখন আপত্তি হয় না। শুধু হুজুরের মিলাদের বেলায় আপত্তি হয়, সব জায়গায় হলে আপত্তি হয় না। তবে এতটুকু মনে রাখবেন, আম্মা জান আমেনা বলতে লেগেছে, আমি দেখতে লাগলাম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তাশরীফ এনেছেন, এই মুহূর্তে আকাশের তারাগুলো সব আকাশ থেকে নেমে আসতে লেগেছে। এবং আমি মনে করতে লাগলাম হয়তো সেগুলো ভেঙে পড়তে লেগেছে, জমিনে পড়ে যাবে। কিন্তু না, আমার বাড়ি ও ছাদের চতুর্দিকে সেগুলো এসে সেজে গেল, এমন ভাবে সেজে গেল যেন লাইটিং হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো খুশিতে বলুন সুবহানাল্লাহ। এখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সময় ঘটেছে। এর পাশাপাশি আরো অনেক ঘটনা ঘটেছে। পারস্যর বুকে 1000 বছরের একটা অগ্নিকুণ্ড ছিল, 1000 বছরের। সেখানে আগুন পূজারীরা আগুন পূজা করত, কোনো দিন বন্ধ হয়নি, 1000 বছর ধরে চলে আসছে। আমার নবী পাক আগমনের সাথে সাথে অটোমেটিক সেটা দপ করে নিভিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমার হুজুর আসছে শিরক মুক্ত সমাজ গড়তে, তাই অটোমেটিক বন্ধ হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফে আসার সময় শিশুবেলাতে ঘটেছে। আর এই মাস হলো সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস, তাই তো নাকি? তাই এ বিষয়েই তো আলোচনা করব না, আর কি করব? বলুন বলুন, আপনারা সারাদিন এ বিষয়েই তো আলোচনা করব নাকি? একটু মুখে কথা বলেন, এ বিষয়েই তো আলোচনা করতে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ए चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा। এটা রবিউল আউয়ালেরই চাঁদ তো নাকি? হ্যাঁ, দুনিয়া যতই চেষ্টা করো এ চাঁদ আসবে, চমকাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ए चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा। ईमान अकीदत का जलवा दिखलाता है दिखलाएगा। ये चाँद रबीउल अव्वल का
चमकाता है चमकाएगा। एक परचम अर्श के ऊपर है, एक काबा पर, एक अक्सा पर। एक परचम अर्श के ऊपर है, एक काबा पर, एक अक्सा पर। जिब्रील के हाथों में परचम लहराता है, लहराएगा। ये चाँद रबीउल अव्वल का चमकाता है, चमकाएगा। ये सुन्नी के पहचान भी है और सीने में अरमान भी है। दीवाना नबी के दुश्मन से टकराता है, टकराएगा। ये चाँद रबीउल अव्वल का चमकाता है, चमकाएगा। अल्लाहुम्मा सल्ले अला। আমার আব্বা জানেরা, ভাইরা, বাপেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তাশরীফ নিয়ে এসেছিলেন এই মাসের 12 তারিখ সোমবার শবে সাদেকের সময়। তৎকালীন সময়েতে মক্কা শরীফ সমস্ত লোকের মানুষরা ওখানে আসতো। শহরে দেখবেন ভাষা বহুমুখী হয়, সর্ব জায়গার মানুষ আসে, তাই ভাষা খিচড়ি টাইপের হয়ে যায়। তাই গ্রাম্য এলাকাতে বাচ্চাদের লালন পালন ও দুধ পানের জন্য দিয়ে দেওয়া হতো তৎকালীন প্রথা অনুযায়ী। 10 জন মহিলা মক্কা জমিনে এসেছিলেন সন্তানকে নেবে বলে। যেই আসে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা আমিনার কাছে, যখনই শুনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বাজান ইন্তেকাল হয়েছে, সেই মুখ ঘুরিয়ে চলে যায় যে বাপ হারা সন্তানকে নিলে খরচ ঠিক পাবো না, তাই মুখ ঘুরিয়ে চলে যায়। এভাবে 9 জন এসেছে, চলে গেছে। শত শেষে একজন এসেছে, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনিও বড় গরীব, অসহায়, দুর্বল ছিলেন, বয়স্ক ছিলেন। তিনিও আম্মা আমিনার কাছে যখন আসলেন, যখন শুনলেন যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বাজান ইন্তেকাল হয়েছে, তখন তিনিও নিতে ইচ্ছা প্রকাশ করলেন। কিন্তু তিনার স্বামী বললেন, খালিয়াতে ফিরে যাওয়ার থেকে মুহাম্মদ রাসূলকেই নিয়ে নাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নাও। হতে পারে আল্লাহ বাচ্চার বরকতে আমাদের কিসমত চমকে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আরো একটা কথা শোনাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন এসেছিলেন, যে বছরে এসেছিলেন, ওই বছরে পুরো পৃথিবীতে প্রত্যেকটা মায়ের যে সন্তান হয়েছিল, সেই সন্তান আল্লাহ বেটা সন্তান দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার নবীর বরকতে আল্লাহ প্রতিটা ঘরে পুত্র সন্তান দিয়েছিলেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধমা হালিমা যখন কোলে নিলেন, তিনি নিজে বলতে লেগেছেন, আমি বড় গরিব, খাওয়া দাওয়া ঠিক ছিল না, তাই আমার স্তনে দুধ ছিল না। কিন্তু মুহাম্মদ রাসূলকে যখনই কোলে নিলাম, সঙ্গে সঙ্গে আমার দুটো স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার একটা নিজের সন্তানও ছিল, তাকেও আমি দুধ পান করাতাম। এটা দেখে আমি বুঝতে পারলাম যে বরকত এই বাচ্চার থেকেই হচ্ছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করালেন। একদিকের স্তন, ডান দিকের স্তনটা পান করিয়ে যখন বাঁদিকেরটা পান করাতে চাইলেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন পান করতে চাইছে না। নবী আমার প্রমাণ করে দিলেন যে ওটা আমার দুধ ভাইয়ের হক। জোরে বলুন সুবহানাল্লাহ।
যে নবী শিশুবেলা থেকে ভাইয়ের হক আমানতের খেয়ানত করছে না, সেই নবী হলেন আমাদের জন্য মডেল। সেই নবীকে জানুন। আম্মা হযরত আলিমা বলেন, আমার আর বুঝতে বাকি রইল না, এই বাচ্চা বড় নিয়ামতওয়ালা বাচ্চা, এই জন্য আমি বাচ্চাটাকে বড় আদর করতে লাগলাম। আর পরের দিনে যখন বাইর হব, আমি হালিমা ভাবতে লাগলাম, যখন এসেছি মক্কায়, আল্লাহর ঘর বাইতুল্লাহটা একটু তওয়াফ করে নি, একটু কাবাটা তওয়াফ করে নি। এ নওজওয়ানেরা, হযরত দুদমা আলিমা বলতে লেগেছে, আমি যখন কাবা শরীফ তওয়াফ করতে গেলাম, আমার মনে মনে করতে লাগলাম, এই হাজারে আসওয়াদ এটা একটা জান্নাতি পাথর, বড় নিয়ামতওয়ালা পাথর, এই পাথরটাকে একটু মুহাম্মদকে চুমা দিয়ায়, কারণ এটা বড় নিয়ামতপূর্ণ পাথর। দুদমা হালিমা তখনও জানে না যে মুহাম্মদটা কে, এই পাথরটা তৈরি হয়েছে জান্নাতে, ওই জান্নাতটাও তৈরি হয়েছে মুহাম্মদ রাসূলের নূরের অংশ থেকে। এ নওজওয়ান তরুণেরা, আম্মাজান হালিমা বলতে লেগেছে, যখনই আমি দুধ পান করাবো বলে, মুহাম্মদ রাসূলকে এমন করে পাথরে চুমা দেব বলে, মুহাম্মদ রাসূলকে হাতে করে এবার কোল থেকে তুলছি, পাথরের দিকে আগিয়ে নিয়ে যাব, আমি হালিমা অবাক হয়ে গেলাম। ওই পাথরটা নিজের জায়গা থেকে শূন্যে ভেসে গিয়ে যেমন লোহা চুম্বকের কাছে চলে যায়, ওই পাথরটা আমার রাসূলুল্লাহ ঠোঁটে লেগে যায়। আরো জোরে বলুন সুবহান। এ নওজওয়ান তরুণেরা, আম্মা হালিমা বলে, এই দৃশ্য দেখে আমি হতভম্ব হয়ে গেলাম, আমি বাচ্চাকে আরো মহব্বত করতে লাগলাম। এবারে আমি রওনা দেব নিজের ঘরের দিকে। আমার উটনিটা বড় দুর্বল ছিল, আমার সাথীরা আমার থেকে 24 ঘন্টা একদিন আগে তারা রওনা দিয়েছে। আমি এমন করে মুহাম্মদ রাসূলকে নিয়ে আমার যখন ওই দুর্বল উটনির পিঠে উঠতে যাব, আমি গিয়ে দেখি ওই উটনিটার দুর্বল নাই, ওটা সবল মোটা সুটা শক্তিশালী হয়ে গেছে। এ যুবকেরা, আল্লাহ নবীকে নিয়ে যখন ওই সওয়ারির উপরে উঠলো, ওই উটনিটা সঙ্গে সঙ্গে জমিনের দিকে 3 বার মাথা নত করেছে, কিতাবনা লিখছে, সে শুকরিয়া আদায় করে আল্লাহকে সিজদা দিয়ে বলেছে, আল্লাহ আমি বড় সৌভাগ্যবান, দোনোজানের সরদার আমার পিঠে উঠেছে। এ উম্মতে মুহাম্মাদি, তোমরাও শুকরিয়া আদায় করো, আল্লাহর গর্ব করো, শুকরিয়া আদায় করো যে আল্লাহ আমাদেরকে আখেরি নবীর উম্মত করেছে এবং নবীর মিলাদে এসে বসা নসিব করেছে। প্রচুর মানুষ রয়েছে যাদের নসিবে নবীর মিলাদে বসা নসিব হয় না, আর বিরোধী করে 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 জিন্দেগি কাটিয়ে দেয়। আল্লাহ সেই থেকে দূরে রেখে তোমাকে নবীর মিলাদে বসতে দিয়েছে। আল্লাহ তোমাকে নবীর উম্মত করে ইমানদার করে বানিয়েছে। আল্লাহ তোমাকে নবীর পক্ষে রেখেছে। আল্লাহ এর শুকরিয়া আদায় করে কখনো শেষ করতে পারবে না। এইবারে আম্মা হালিমা ওই উটনির পিছনে রওনা দিতে লাগলো। সাথীরা একদিন আগে রওনা দিয়েছে, সবাইকে পিছনে ফেলে দুদুমা হালিমা আগে আগে যখন যেতে লেগেছে, তারা সবাই বলতে লেগেছে, হালিমা রে, তুমি কি তোমার সওয়ারিটাকে চেঞ্জ করেছো নাকি? তোমার একই অবস্থা, তোমার উটনি তো বড় দুর্বল ছিল, এত সবান শক্তিশালী কোথা থেকে পেলে? তুমি কি তোমার উটটাকে চেঞ্জ করেছো নাকি? সবারই যার উপরে চেপে যাওয়া হয়, এটাকে চেঞ্জ করেছো নাকি? আম্মা হালিমা বলেছিলেন, সবারই চেঞ্জ করিনি, সবার নতুন এসে বসেছে। এ যুবকেরা, তরুণেরা, আম্মা দুধ
হালিমা বলে, আমি যখন ঘরে প্রবেশ করলাম, আমার ঘরের মধ্যে একটা কুয়া ছিল, যে কুয়াটা শুকনো ছিল, পানি ছিল না। ওই সময় এমনি তো পানি কম এলাকা, খরার এলাকা, পানি পাথর এলাকা কম পাওয়া যায়, তাই এমন করে আমার এলাকায় পানির বড় অভাব দেখা দিয়েছিল। কিন্তু আমি ঘরে প্রবেশ করে দেখি আমার ঘরের কুয়াটা শুকনো ছিল, কিন্তু তাতে পানি পরিপূর্ণ হয়ে রয়েছে। যারা আমাকে ক্রিটিসাইজ করতো, অবহেলা করতো গরিব বলে, আজ সেই ঘরের মানুষরাই আমি হালিমা দরের গোড়ায় এসে দাঁড়িয়ে আছে পানি লিবার জন্যে। কেননা হালিমা জানে না দোনোজানের সুলতান যখন তোমার ঘরে, কুল কায়নাত তো তোমার দরে এসেই দাঁড়াবে। কি নিয়ামত আল্লাহ আমার নবীকে করেছে, বলো। সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার গো? কি নিয়ামত করেছে। আল্লাহ নবীর গোলাম হয়ে জিন্দেগি কাটাও, জিন্দেগির মকসদ তৈরি করো। রুজি রোজগার, কারবার, ব্যবসা, সংসার সবই করব, কিন্তু জিন্দেগির মূল মকসদ হবে যতদিন বাঁচবো রসুলের গোলাম হয়ে, নবীর দিনের পাহারাদার হয়ে বাঁচবো, নবীর মোহাব্বতে বাঁচবো, নবীর পিয়ারে বাঁচবো, গোস্তাখে রসুলদের বিরুদ্ধে লড়াইয়ের জিন্দেগি করে বাঁচবো। এই মকসদ তৈরি করো, তবেই তোমার জিন্দেগি কামিয়াবি হবে। তুমি কত বড় ভিআইপি, ওর কিছু দাম নাই। কেন এই পৃথিবীতে হাজারো ভিআইপি মিটে গেছে, লোক ভুলে গেছে। এই পৃথিবীতে আরবপতি চলে গেছে, লোক ভুলে গেছে। এই পৃথিবীতে কত সায়েন্স এসেছে, চলে গেছে, লোক ভুলে গেছে। কত হুকুমাত এসেছে, চলে গেছে, মিটে গেছে, লোক ভুলে গেছে। কিন্তু মনে রাখবে, মুস্তাফা জানি রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম যারা, তারা যত দিন বয়স বেড়েছে তাদের মাকামও তত বেড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা খেয়াল করে দেখুন না, আমার হিন্দুস্তানে কত রাজা মহারাজা এসেছে, সব চলে গেছে, লোক ভুলে গেছে। কিন্তু আজ থেকে 800 साल पहले एक मोहम्मद रसूल के गुलाम गुजर गए हैं। 800 साल हो गए, उसी तारीख से लेकर आज तक दुनिया हमारे मुल्क में जब भी सुल्तान आए हैं, हमारे मोइनुद्दीन को चादर भेजना पड़ता ही है, क्योंकि मोइनुद्दीन मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम की गुलाम है। बोलिए सुभान अल्लाह। 800 साल হয়ে গেছে, এই গোলামের মাকাম দেখো, যেই আসুক না কেন প্রত্যেকটা সুলতানে হিন্দকে চাদর পাঠাতে হয় গরিবের নওয়াজের দরবারে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর গোলাম হন, নবীর গোলাম হন। নবীর গোলাম আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, নবীর গোলাম আল্লাহ ছাড়া কাউকে ডর করে না। এটাই হবে নবীর গোলামদের পেহচান। কে আপনাকে পছন্দ করলো, কে আপনার সঙ্গে সম্পর্ক রাখলো, কে আপনাকে আপন করলো, পর করলো, নবীর গোলামরা এসব কোনো কেয়ারই করে না। তাদের মকসদ একটাই, হুজুর রাজি তো সব রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু আগিয়ে চলুন, गुलामाने मुस्तफा की शान क्या है। 850 साल गुजर गए हैं, सुल्तान बगदाद गौसुल आजम पिराने पीर अबू बकर अब्दुल कादिर जिलानी अल बगदादी, 850 साल गुजर गए हैं। आज तक पूरी दुनिया में गौसुल आजम मोइनुद्दीन अजमीरी की चाहने, गौसुल आजम पिराने पीर की चाहने वाला करोड़ों आज भी है। बोलिए सुभान अल्लाह। কেন? তিনি নবীর গোলাম ছিলেন। নবীর গোলামের পৃথিবীতে একটাই জিনিস আছে, যেখানে বয়স বাড়লে দাম বাড়ে। গাড়ির বয়স বাড়লে দাম কমে যায়, মানুষ বুড়ো হলে দাম কমে যায়, খেলোয়াড় বুড়ো হলে দাম কমে যায়, গায়ক বুড়ো হলে দাম কমে যায়, নেতা বুড়ো হলে তার দল পছন্দ করে না, খেলোয়াড় বুড়ো হলে বাদ পড়ে যায়, দাম করে যায়, নায়ক নায়িকা যাই বলেন সব জায়গায় বুড়ো হলে ভ্যালু কম, ভ্যালু কম, ভ্যালু লস। मगर एक वाहिद जगह है जहां जितनी उम्र ज्यादा होता है शान उतना ज्यादा बनते हैं, गुलामाने मुस्तफा में। बोलिए सुभान अल्लाह। नबीर गुलामीतेই মাকাম বাড়ে। একজন
যদি এখানে কোনো বয়স্ক বুজুর্গ একজন কোনো নবীর গোলাম আছে, তার সম্মান আমার থেকে বেশি, কেন উনি আরো বেশি নবীর গোলামি করেছে। ঠিক না বে ঠিক গো? হ্যাঁ, এজন্যে বলবো রসুলের গোলাম বলে পরিচয় নিজেকে গড়ে তোলো। আর রসুলের গোলাম যদি হও, তুমি সব জায়গায় কম্প্রোমাইজ করলো, নবীর প্রেম আদবে কম্প্রোমাইজ করতে পারো না। ও জায়গায় তুমি কট্টর হওয়া দরকার। এখন তো সব দেখছি গোল আলু টাইপের, শাকেও আছে, মাছেও আছে, গোসও আছে, সব জায়গাতে আছে মুসলমান, সব জায়গায়। কি গো, কথা খারাপ লাগছে নাকি? হ্যাঁ, রেজেকের মালিক আল্লাহ, রেজেকের মালিক আল্লাহ, কিন্তু দেয় মদিনাওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। बेशक हर कुछ चीजों के मालिक रब ताला है, मगर बढ़ते हैं मोहम्मद रसूलुल्लाह। बोलिए सुबहान अल्लाह। सब কিছুর মালিক আল্লাহ, কিন্তু কুল কায়নাত পায় নবীর দরবার থেকে। ওটা হলো সেন্টার, ওখানে এসে হয় ওখান থেকে। আরে সমস্ত নবীরা নবুয়াত পেয়েছে আমার নবীর ঝুলি থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমি তো কোথাকারের কে? সেই নবীকে প্যার করেন, নবীকে ভালোবাসেন। আম্মা জানা মেনা যেমন মধু নিয়েছে, হযরতে দুদমা হালিমা যেমন আমাদেরকে জানিয়েছে। আর একটু আগে চলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা আল্লাহ পাক কতটা দিয়েছে শুনে রেখে দেন। হযরতে দুদমা হালিমা বলে, আমার বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাচ্চাদের সঙ্গে গেল এমন করে মাঠেতে, বাচ্চারা খেলাধুলা করতে লেগেছে, কিন্তু আমার মুহাম্মদ রাসূল তিনি খেলাধুলা করে না। কেন? তিনি তো দুনিয়ায় খেলতে আসেনি, তিনি তো দুনিয়ার জমিনে এসেছে আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতি বানাতে। এ না জওয়ান তরুণেরা, আল্লাহ নবীর দুধ ভাই হযরত আম্মা হালিমা হুজুরের সন্তান ঘরে ছুটে এসে আপিয়ে আপিয়ে মাকে বলে, মা আমার এই কুরাইশ ভাইকে কে যেন মেরে ফেলতে লেগেছে, তার বুককে পুরো চিরে ফেলেছে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে আমার নবী পাককে চাতারের ওপর শুইয়ে পুরো চিবুককে চিরে দিয়ে ভেতরে দিল অংশগুলোকে বার করে জান্নাতি পানি দ্বারা ধৌত করে, আর সেটাকে আবার ভেতরে দিয়ে সেলাই করে দেয়। এই ওপেন হার্ট সার্জারি যে এখানে হতে লেগেছে, ওই সার্জারি এটা তো সেইখান থেকে ফলো করে দুনিয়া যে পেয়েছে। এ যুবকেরা, তরুণেরা, দুদমা হালিমা বলে আমি ছুটে এলাম, দেখতে লাগলাম কেউ কোথায় নেই, মুহাম্মদ রাসূল বসে রয়েছে, কিন্তু বড় চিন্তার মধ্যে যেন রয়েছে। এ যুবকেরা, আমি মুহাম্মদ রাসূলকে জিজ্ঞাসা করলাম, বাবা তোমার কি হয়েছে? মুহাম্মদ রাসূল বলতে লাগলেন, আমি আমার উম্মতের নাজাতের চিন্তায় রয়েছি। আরো জোরে বলুন সুবহান। নবী শিশুবেলা তো আমাদের জন্য চিন্তা করছে, যে নবী যদি না হয় তো উম্মত হলো কোথা থেকে? যে নবী যদি না হয় তো উম্মত হলো কোথা থেকে? আল্লাহ নবী চাচা জান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা রায়াত রয়েছে। আল্লাহ নবীকে একদিন জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একদিন আপনি দুল্লাতে দুলা খাচ্ছেন, আমরা আপনাকে দুলা দিতে লাগলাম, হঠাৎ করে দেখলাম আপনি বড় কান্নাকাটি শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আপনাকে অনেক সান্ত্বনা দিতে লাগলাম, আপনি কান্না বন্ধ করছেন না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবার কিছুক্ষণ পরে দেখি আপনি নূরে ঠোঁটে মুচকে মুচকে হাসতেছে। এ যুবকেরা, আল্লাহ নবী চাচা জান জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাদার পিছনে কি রহস্য আর হাসির পিছনে কি রহস্য? নবী আমার মদিনার নববীতে সাহাবাদের নিয়ে বসে রয়েছে। এই সময় যখন জিজ্ঞাসা করলো, সাহাবা হুজুরদেরকে লক্ষ্য করে নবী পাক বলতে লাগলে, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ যখন দুল্লাতে দুলতাম, সকালে ৭০,০০০ ফেরেশতা আসতো, সন্ধ্যা পর্যন্ত আমার
ডিউটিতে থাকতো, সন্ধ্যাবেলায় তারা চলে যেত, নতুন করে 70,000 ফারিস্তা আসতো, সকাল পর্যন্ত আমার ডিউটিতে থাকতো। কোনো একটা সময় ফারিস্তাদের মধ্যে কথা হতেছিল, আমার উম্মতিরা দুনিয়ার মধ্যে অন্যায় অত্যাচারে জড়িয়ে গিয়ে আল্লাহ তাদের উপরে নারাজ হয়ে জাহান্নামে দেবে। এই মেসেজটা যখনই আমি পেলাম, আমি ওই সময় কাঁদতে শুরু করলাম, ও রাব্বি আল্লাহ পাক, আমার উম্মতদেরকে আপনি নাজাত দেন, তারা বড় দুর্বল কমজোর হবে। এইভাবে আমি কাঁদতে লাগলাম। আর আমার আল্লাহ আমাকে এত ভালোবাসে, জিবরাইলকে পাঠিয়ে সুসংবাদ দিয়ে দিল, আমার হাবিবকে কাঁদতে নিষেধ করো, আমার হাবিব যাতে রাজি হয়ে যাবে আমি আল্লাহ তাতে রাজি। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। আমরা এই যে এত পাপ করার পরও আজও যে আল্লাহর আযাব, আল্লাহর গজব যে আমাদেরকে এখনো গ্রাস করেনি, এটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস দয়া, হুজুরের ওসিলায়। কেন আমাদেরকে মারলে আল্লাহ নবী কষ্ট পাবে, তে আল্লাহ আমাদের উপরে এখনো আযাব দেননি। নবী আমার রওজা মুবারকে আজও আমাদের জন্য কাঁদতেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাসে উম্মতে মুহাম্মাদি কখনো ইখতিলাফ করতে পারে না। উম্মতে মুহাম্মাদি এই মাসে বেশি বেশি করে নবীর মাউলুদের আলোচনা করে আল্লাহ শুকরিয়া আদায় করবে। এটা তো উম্মতে মুহাম্মাদির কর্তব্য, দায়িত্ব এবং উম্মত হওয়ার পরিচয় তো তাকে দিতে হবে, যে নবীর জন্যে আজকে আমরা সব কিছু পেলাম। আজ আমি আরো একবার আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনাদের দ্বারা প্রতি বছরে আজকে এরকম একটা সুন্দর কাজ আল্লাহ করিয়ে নিচ্ছে। আল্লাহ আপনাদের এই সুন্দর কাজের বিনিময়ে আল্লাহ আপনাদের নাজাতের ওসিলা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা ইতিহাসে পড়েছি কত মানুষ এই দুনিয়ার বুকে হালকা বয়সে কত অন্যায় কত পাপ করেছে। বিশ্ববিখ্যাত সুদখোর ছিল হাবিব আজমি, বিশ্ববিখ্যাত সুদখোর ছিল, কিন্তু আল্লাহ তিনাকে পরিবর্তন করে বিশ্ববিখ্যাত আবার ওলি বানিয়ে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইতিহাসে পড়েছি এই পৃথিবীতে বিশাল হাফি শরাব পান করত, কিন্তু আল্লাহ পাক তিনাকে পরিবর্তন করে দিয়ে বিশ্ববিখ্যাত ওলি করে দিয়েছে। তা আল্লাহর রহমত যদি আমরা পাই, হুজুরের মিলাদের বরকতে আজ আমাদের জিন্দেগিতে হয়তো অনেক ভুল আছে, আল্লাহ চাইলে এর বিনিময়ে আমাদেরকে তিনি পরিবর্তন করে ওলিদের খাদেম বানিয়ে ওলিদের কাতারে জান্নাত দিতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো আমাদের ভাবা দরকার, এগুলো তো আমাদের মাথায় নিতে হবে। কেন সব কিছুই আল্লাহ আমার নবী পাকের জন্য বানিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে মোহাব্বত করেন, সেই নবীকে প্যার করেন। আমরা শুধু মজলিস করি তা নয়, আমরা শুধু নবীর চর্চা নবীর আলোচনা করি তা নয়। জমিন ওলা হিসাবে আমরা যেমন করছি, আরশ ওলা আল্লাহ তিনি ফেরেশতাদের নিয়ে আমার নবীর আলোচনা বয়ান করতে থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আমরা দরুদের সময় আয়াত তেলাওয়াত করি, ইন্নাল্লাহা बेशक खुदा व मलाइकतहु साथ में फरिश्ते युसल्लूना अला नबी, नबी पर दरूद भेजते हैं। তা আল্লাহ দরুদটা কি আমাদের মতো পড়ে নাকি? আল্লাহ ইমাম বুখারী বলছেন আল্লাহ দরুদ হলো আল্লাহ পাক তিনি আরশের মজল্লায় তিনি আসমানি জগতে ফেরেশতাদের নিয়ে একটা মজলিস কায়েম করে, সেই মজলিসে ওয়ারাফা'না লাকা যিকরাক আমার নবীর শান মর্যাদাকে বাড়াতে থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদার আল্লাহ পাক নিজে বয়ান করে থাকে। এটা তো আমাদেরও দায়িত্ব, এটা তো আমাদের ডিউটি। অবশ্যই নামাজ তো আমাদেরকে পড়তেই হবে। কেন একজন বান্দা হিসাবে, বান্দি হিসাবে আমার রবের সেজদা, আমার রবকে রুকু দেওয়া, এটা তো আমাদের দায়িত্ব, এটা তো আমাদের ইনসানিয়ত। যে রব আমাদেরকে আশরাফুল মখলুকাত করলো, তিনাকে সেজদা করব না তো কাকে করব? তবে শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে ইদিক উদিক মাথা নত করাইনে, আমাদের মাথা তিনার কাছেই নত আল্লাহ করান, জোরে বলুন সুবহানাল্লাহ।
কেন নামাজ পড়বো না? নামাজের মধ্যেও তো আমার নবীর শান, গুরুত্ব, মর্যাদাও আল্লাহ বুঝিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। बेशक नमाज सिर्फ खुदा के लिए है, नमाज में किसी गैर को लाना हराम है। फिर भी उस नमाज में अगर हम लोग खड़े होते तो ये पता चलते हैं मेरे नबी की शान क्या है। जब हम नमाज में खड़े होते हैं किबला की तरफ मुंह करके, क़ियाम बंद नियत करते हैं, तहरीमा बांधते हैं, किरात सूरा फातिहा पढ़ते हैं, सूरा मिलेते हैं, रुकू में जाते हैं, सुबहान रब्बिल आज़ीम, सुबहान रब्बिल आज़ीम, सुबहान रब्बिल आज़ीम सबसे कम 3 मरतबा पढ़ना जरूरी है। खड़े हो जाते हैं, फिर सजदा सुबहान रब्बिल आला, सुबहान रब्बिल आला, सुबहान रब्बिल आला। फिर क़ियाम में खड़े हो जाते हैं, सुबह फातिहा मिलाते हैं, सूरा मिलाते हैं, सूरा फातिहा की बात, फिर रुकू, फिर सजदा। अगर 2 रकात नमाज है तो अत्तहियात में बैठक में बैठ गए, खुदा ताला के पास हमारे लोगों का इरादा है अल्लाह ये रुकू आपके लिए, सजदा आपके लिए, तस्बीह आपके लिए, किरात आपके लिए, सूरा मिलाया आपके लिए, सूरा फातिहा आपके लिए। खुदा ये नमाज आप कबूल कर लीजिए। এটা इरादा আমাদের থাকে না থাকে না? खुदा ताला ने फरमाने लगा अगर तुम्हारा नमाज कबूल करना चाहते हो तो सलाम से पहले मेरे नबी पर सलाम भेजो। पहले जुरे बोलूं सुभान अल्लाह। उस नमाज में कहो अस्सलामु अलैका अय्युहन नबी। এখন কেউ যদি প্রশ্ন আসে যে নামাজ তো শুধু আল্লাহর জন্য, এখানে নবীর কথা আসছে কেন? আপনার পীর, মুর্শিদ, আমির, শায়েখ, হযরত যেই হোক না কেন, সুলতান হোক, সাইন্সা হোক, যেই হোক, নামাজে যদি আপনাকে সালাম দেয় বা সালাম দেওয়া বা জবাব দেওয়া কোনোভাবে জায়েজ নয়, নামাজ তরক হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। কিন্তু সেই নামাজেই अल्लाह बोलছে अगर कबूल करवाना चाहते हो तो हमारे हबीब पर सलाम भेजो अस्सलामु अलैका अय्युहन नबी। जोरे बोलूं सुभान अल्लाह। अल्लाह ये नमाज तो खास आपके लिए, यहाँ दूसरे गैर को क्यों मिला रहे हैं? मेरे रब ताला ने फरमाने लगा अगर हमारे हबीब गैर होते तो मैं क्यों नमाज में उसको मिलाते। ये सलाम दे के हम ये समझा दिया कि मेरे नबी गैर नहीं, हमारा अपना है। बोलिए सुभान अल्लाह। আমার নবী আমার আল্লাহ, তিনি বলছেন যে আমার নিজের, আমার পর নয়। তাহলে সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কত শান দিয়েছে। নামাজের মতো ইবাদতও নবীকে আল্লাহ বাদ দেয়নি, সেখানেও রেখেছে। বলবেন না সুবহানাল্লাহ। সেই নামাজ আমাদেরকে তো বেশি বেশি করে পড়তে হবে, আরো মহব্বতের সাথে পড়তে হবে। কেননা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ সময়ের কথা ছিল সালাত সালাত, উম্মাত উম্মাত, সালাত, নামাজ নামাজ নামাজ। সেই নামাজ আপনারা কাজা করবেন না। কাজ কামের মধ্যে এসেছেন, যদি মসজিদ দূরে হয়, যেতে অসুবিধে হয়, আপনি আপনার কারবারের জায়গায় দাঁড়িয়েও নামাজটা পড়ে নেবেন। দোয়া দরুদ জানেন নে, শিখেলেন ইমামদের থেকে, বা এখন আরবি টু বাংলা বই বেরিয়ে পড়েছে, সেগুলো পড়ে শিখেলেন। যতদিন জানেন না সুবহান রাব্বিল আলা এই তাসবিহ পড়েই নামাজ পড়েন, কমসে কম হাত বেঁধে কাবার দিকে মুখ করে তো আল্লাহকে বলেন যে আল্লাহ ভুল করেছি, এখন জ্ঞান ফিরেছে, কিভাবে আদায় করব, কিভাবে পড়ব, কমসে কম আপনাকে সেজদা দিচ্ছি। আমার আল্লাহ বড় দয়ালু, হতে পারে আপনার এই সেজদাটাও কবুল করে নিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নিজেকে চেষ্টা করতে হবে, আস্তে আস্তে নিজেকে চেষ্টা করতে হবে, শিখতে হবে, যাতে করে একটা দিন নামাজের মতো নামাজ আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দেন। বলুন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা अल्लाहुम्मा सल्ली अला। বালা কি শেষ হবে না? আপনাদের কি অসুবিধা হচ্ছে? দোয়া করে দেবো।
खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাকিকাতে কি মাকাম, এটা আল্লাহ ছাড়া কে জানে বলেন না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম সর্বসময় আপডেট হচ্ছে। যেমন মোবাইল একটা আপডেট দেয় না, কোম্পানি থেকে দেয়, কখনো কখনো আপডেট হয়ে যাওয়ার পর দেখবেন নতুন নতুন সফটওয়্যার ঢোকে, ভার্সন ঢোকে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ বাড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ হজ করেছি এর মধ্যে যে কত লক্ষ মিলিয়ন কোটি গুণ মাকাম বেড়ে গেছে কে জানে। আমার নবীর মাকাম একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বুঝে আসছে? खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी, कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी, है कितनी मंज़िल आगे नबी जाने खुदा जाने। সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইল সাল্লাম দাঁড়িয়ে গেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জিবরাইল आगे चलो, दुनिया से लेके बैतुल मुक़द्दस तक, पहले आसमान, दूसरा आसमान, तीसरा आसमान, चौथा आसमान, हर आसमान हमारे साथ थे, सिदरातुल मुनतहा तक हमारे साथ थे, आप क्यों रुक गए? हजरत जिब्राइल ने फरमाने लगा, इससे आगे अगर एक कदम भी आगे गए, आगे नूर है, उस नूर की तजल्ली से मैं जिब्राइल जल जाएंगे। मेरे आका ने फरमाने लगा, जिब्राइल तू भी तो नूर है। जिब्राइल ने फरमाने लगा, आगे जो नूर है उस नूर की तजल्ली सहने के लिए खुदा ने एक ही नूर बनाया, जो आप है नूरे मोहम्मद रसूल। আর এখান থেকে আগে আর কি কি আছে না আছে আমি জিবরাইল জানি না, আপনি জানেন আর আল্লাহ জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানা কাকে বলে বলুন? এখন আমাকে যে হোটেলে রেখে ওখান দিদি বলতো জলসায় আপনি নিজে ডাইভ করে যান, আমি আসতে পারতাম? কিন্তু আপনাদের ঘরে যদি বলা হয় আপনারা পটপট পারবেন, কেন? যাতায়াত আছে, তাই তো নাকি? তা আগের রাস্তা নবী জানে, যাতায়াত আছে। আমরা তো দেখছি সে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মেরাজের রজনী রকের আরো যে কতবার নবী যাতায়াত করছে আমাদের কাছে হয়তো খবর আল্লাহ চেপে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাতায়াত না থাকলে জিবরাইলই বাকি করে বলে এর আগে সব আপনি জানেন আর নবী জানে, আল্লাহ জানে। আল্লাহ নাই, তিনি আলিমুল গায়ব, সবই খবর জানে, কিন্তু আমার নবীও জানে না, জানে না। সেই নবীর মাকাম বোঝো, নবীকে চেনো। অসুবিধা হচ্ছে আমরা যেখানেই যাই চেষ্টা করি নবী শোনাবার কথা। কেন? যে নবী পায় সে সিদ্দিক আকবর হয়, যে নবী পায় ফারুক আজম হয়, যে নবী পায় উসমান গনি হয়, যে নবী পায় মৌলা আলী শেরে খোদা হয়, আর যে নবী পায় না আবু জেহেল হয়, উবাই হয়, আব্দুল্লাহ ইবনে উবাই হয়। যে নবী পায় না সে দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। আর যার নবী আছে তার দুনিয়া আছে, আখেরাতও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যদি পেয়ে যায়, একদিন কামলিওয়ালা
পর্দা উঠিয়ে দিয়ে চেহারায় আনোয়ার আপনার দিদার নসিব করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী যখন বলবে আল্লাহ আমাকে যখন ভালোবাসে কে হিদায়েত করে দেন, আপনি পরিবর্তন হবেন না হবেন না? এই বিষয়ে একটা ইহুদি যুবকের কথা মনে পড়েছে, একটু বলবো? কি গো, অসুবিধা হচ্ছে নাকি? কার কার অসুবিধা হচ্ছে হাত তুলে দেখান। তাবারুক আছে তো? হ্যাঁ, প্যাকেট একটু হাত তোলেন, প্যাকেট দিয়ে দেওয়া হবে। আমি খুব কষ্ট করেই ওয়াজ করছি, কেন আমি এই দিকে ওয়াজ করছি আর আমার কান অন্যদিকে। কথা বুঝে আসছে না? নাই, বড় জলঞ্জলির মধ্যে আছি। তো যাক, একটু বলেন, অসুবিধা হলে বলুন, তারপর ওদের দিতে বলছি। আমার জলসার সিস্টেম আলাদা, কমিটি আমার কথা না শুনলেও আজ জীবনের মতো আল্লাহ হাফেজ। দিতে বললে তো দিতে হবে। যার যার অসুবিধা হয় বলুন, আমি বলে দেবো, প্যাকেট দিয়ে দেবে, আস্তে আস্তে নিয়ে ঘরে শুয়ে পড়ে যান, খেয়ে দে ঘুমান। আর আমরা তাবারুকের আশাই নাই, আমরা হুজুরের আলোচনার আশাই থাকি, হুজুর শুনতে চাই আমরা, তাই তো নাকি? কেন এই হুজুর যে পেয়েছে সে তাবারুক তো খাওয়াই লোককে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে তো নিজেও তাবারুক হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হয় না? হয় না? হ্যাঁ, কেমন তাবারুক হয় একটু বলবো। আল্লাহ নবীর কাছে দুজন সাহাবী এসেছে, রাত বড় গভীর হয়ে গেছে, আলোচনা করতে করতে ঈশার নামাজের বাদ। তৎকালীন সময়তে এত আলো টালোর ব্যাপার ছিল না, এত আলোর সিস্টেম নাকি। রাত হয়ে গেছে, অনেক গভীর অন্ধকার। সাহাবী এসে বলছে হুজুর রাত অনেক হয়ে গেছে, অন্ধকারে হুজুর বাতিও নাই, যাব কি করে? আল্লাহর নবী কি বললেন? ঘরে থেকে যাও, আমার সকালে যাবে। আর না বলেছেন যে তোমাদেরকে থাকতে বলেছিল, তোমরাই তো আলোচনা করছো। না, আল্লাহর নবী বলছেন তোমাদের কাছে কোনো কিছু আছে, কিছু আছে হাতে? এক সাহাবী বলে হুজুর আমার হাতে একটা আশা লাঠি আছে। আল্লাহর নবী বলে লিয়ে আসো। আমার হুজুরকে চেনো? আল্লাহর নবী ওই লাঠিটার উপরে হাত বুলালেন, ফুঁটুও দেয়নি, কিছু দেয়নি, শুধু হাতটা বুলিয়েছে, দিয়ে বলছে যাও, বাইরে যাও, অন্ধকারে আলো দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তুমি হলে তো হয়তো ফতোয়া দিতাম যে হুজুর কি বলছে রে বাবা। ওনারা তো সাহাবা ছিলেন, বিশ্বাস হুজুরের উপরে কতটা। যেই হুজুরের হুজরা মোবারকের বাইরে চলে গেছে, অমনি অন্ধকার, অমনি ওই লাঠি থেকে আলো, লাইটের মতো রোশনি বেরোচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকেও আশ্চর্যের একটা বিষয়, ওই যে বললাম হুজুর পেলে তাবারুক হয়ে যায়। হুজুর হাত বুলিয়েছে, লাইট হয়েছে, নূর হাত বুলিয়েছে, নূর হয়েছে। এটা আশ্চর্য তো কিছু ব্যাপার নয়। এর থেকেও একটা আশ্চর্যের বিষয় আছে। একটা রাস্তার মোড়ে গিয়ে এমন হয়েছে, এক সাহাবীর বাড়ি ডান দিকে আর এক সাহাবীর বাড়ি বাঁ দিকে, লাইট তো একটা। এবারে কি হবে যে ভাই তুই আমায় রেখে দিয়াই তারপরে আয়? না, তারা সাহাবী ছিল। তারা বলছে ভাই তোর লাঠিটা কই? আর লাঠি হাতে রাখা সুন্নাত, লাঠি হাতে ব্যবহার করা কি সুন্নাত। তো এই সময় সেই সাহাবীরও লাঠি রয়েছে, তিনি বললেন যে এই তো আমার লাঠি, লিয়াই। লাঠিটা এই নূরওয়ালা লাঠির গায়ের সঙ্গে ঠেকিয়েছে, ঠেকিয়ে বলছে তুমি যাও, এই আলো থেকে সরো, এটাও আলো হবে। যখনই এই আলো থেকে সরে সে আগিয়েছে, তার লাঠিটা তো আলো জ্বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস বলছি, গল্প নাই, শুনছেন তো নাকি? তাহলে তাবারুক হয়েছে না হয়নি? তাবারুক তো নবীর হাত লেগে তাবারুক, আর সেই তাবারুকে ঠেকে আর একটা লাঠি তাবারুক হয়ে গেছে। তাহলে আমরা যদি হুজুরের সঙ্গে লাগতে পারি, হুজুরের সঙ্গে জুড়ে যেতে পারি, আরে তাবারুক কি খাবেন, আমরা নিজেরাই তাবারুক হয়ে যাব। আপনি কারো মাথায় হাত বুলিয়ে দেবেন, হুজুরের যদি গোলাম হয় তারও শেফা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম মুর্দা কবরের কাছে যেত, কুম বিইজনিল্লাহ, কবরবাসীর কাছে যে বলো কুম বিইজনিল্লাহ, রে খোদা কি হুকুম সে মুর্দা को बोलते उठ जाओ, কবর ফেটে মুর্দা উঠে পড়তো। জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দা হয়ে ঈসা আলাইহিস সালামকে সালাম দিত। কেউ যদি নবী না থাকতো, ঈসা নবী যে হাত বুলোতো সঙ্গে সঙ্গে রোশনি ফিরে পেত। কারো বিমার থাকতো, মাথায় হাত বুলোতো, কষ্ট রোগ পর্যন্ত ভালো হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা নবীর এই মুজিজা দেখে ঈসা নবীকে জিজ্ঞেস করছে আপনি কি সেই নবী জিনার কথা তাওরাত জবুরে রয়েছে, ইনজিলে জবুরে রয়েছে, আপনি কি সেই নবী যিনি বড় শানওয়ালা হবে? ঈসা নবী কি বলছেন জানে?
ঈসা নবী বলছে আমি তিনি নয়, তিনি আসছেন, তিনি আসছেন। दोनों जहान सुल्तान सरदार दो आलम आने वाला है। कोई बादशाह जब आते हैं आगे एक उजीर जाके ऐलान करते हैं आदब से खारे हो जाओ, सुल्तान तशरीफ ला रहे हैं, मैं आमेना के लाल की उजीर हूँ। बोलिए सुभान अल्लाह। ঈসা নবী আমার নবীর কাছে নিজে বলছে আমি উনার প্রচার করতে খাদেম হিসাবে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, কত সৌভাগ্যবান আমরা। হযরতে ইহইয়া আলাইহিস সালাম যিনি একটা নবী, তিনি বলছেন আখেরি নবীর এত শান, এত মর্যাদা, তিনার পায়ে জুতোর ফেতে ফেতে দিবার উপযুক্ত নয় আমি। আমার নবীর শান বুঝতে পারছেন, কিন্তু আমরা নবীকে আম ভাবে লেলিস। এই জন্য তো আমাদের এত দুর্দশা। মাদ্রাসা বেড়েছে না কমেছে? মসজিদ বেড়েছে না কমেছে? জলসা বেড়েছে না কমেছে? কি বলে টুপি তসবি, কি বলে শিক্ষা, মৌলানা হাফেজ সাহেব বেড়েছে না কমেছে? তাহলে মার খাওয়াটা কমেছে না বেড়েছে? কেন? মূল জায়গা আমাদের কেটে গেছে, আমার নবীর মাকাম ভুলে গেছে। আসেন একটু নাকটা বলি, তারপর অন্যদিকে যাচ্ছি। কি গো, বলবো তো নাকি? অসুবিধা হচ্ছে নাকি? কিন্তু আর একটা এলান করার কথা আছে, নিশ্চয়ই আপনারা জানেন। অনেক ভাইরা, আমি বাইরে এই উদ্দেশ্য করে আরো আসি, কেন বাইরে আমার অনেক ভাইরা থাকে যারা ঘরে আসতে পারে না। কথা বুঝে আসছে? এই বছরে কখনো একবার যায় কি 2 বছর পরে যায়, সুযোগই হয় না। তো এই বাইরে এলে তবু একটু দেখা সাক্ষাৎ হয়। বিভিন্ন জায়গার মানুষ এক জায়গায়, বিভিন্ন হাজার জায়গার মানুষ আছে এখানে। আর দেশে হলে 1000টা জায়গায় গেলে তারপর দেখা হবে, আর এখানে এক জায়গাতে 1000 লোককে পাওয়া যায়, তাই তো নাকি? এই জন্য আসা হয়। এবং অনেক ভাইয়ের আমার, নিশ্চয়ই আপনারা জানেন আমি একটা নলেজ সিটি তৈরি করছি, জানেন তো নাকি? অনেকে আশাই থাকে যে আমার নলেজ সিটিতে আমার সঙ্গে শরিক হবে। এই আশাতেও অনেকে নিয়ত করে আছে। তা আমি আপনাদের কাছে ঘোষণা দিচ্ছি, কর্তৃপক্ষও বলেছে কি, আমার নলেজ সিটিতে একটা বাৎসরিক আমি দাতা বানাচ্ছি। নলেজ সিটিতে বিভিন্ন জায়গায় তো আপনারা দান টান করেন নাকি? করেন না? করেন না? তো সবাই নিয়ে যাচ্ছে, সবাই জায়গায় দিচ্ছেন ভালো জিনিস। কিন্তু আপনার পীর ভাই, আপনাদের ভাই, আমি একটা নলেজ সিটি করছি দাদা হুজুরের নামে 100 বিঘে জায়গা কিনে। আপনারা আমার সঙ্গে জুড়বেন না? বলুন, প্রত্যেককে জিজ্ঞেস করছি, জুড়বেন না? প্রত্যেকে জুড়ুন। যার যেমন সামর্থ্য আছে, কারো সামর্থ্য আছে বছরে 10,000 দিতে পারবেন, আপনি 10,000-এর দাতা হন। কারো সামর্থ্য আছে বছরে 5,000 দিতে পারবেন, আপনি 5,000-এর দাতা হন। কারো সামর্থ্য আছে বছরে 2,000 দিতে পারবেন, আপনি তাই দাতা হন। কারো সামর্থ্য আছে বছরে 1,000 দিতে পারবেন, আপনি 1,000 টাকা দিয়েই দাতা হন। বছরে আপনাকে একটা বই দেওয়া হবে, তাতে আপনার এন্ট্রি থাকবে। বাকিটা আমার ওই ছেলে এসেছে, ওর সাথে যোগাযোগ করবেন, সে বলে দেবে। মসজিদের সামনে আছে, যারা করবেন ওর সাথে যোগাযোগ করবেন, বাকি কি সিস্টেমে কিভাবে দেবেন না দেবেন সব বলে দেবে। আপনাকে এরকম একটা পরিচয় দেবো, আমি বই দেবো, যেমন ব্যাংকের বই দেয়, একটা বই আপনাকে দেবো। অর্থাৎ আপনি আমার নলেজ সিটির দাতা, আমার দাদা হুজুরের নামে যে নলেজ সিটি করছি জ্ঞানের শহর, তাতে আপনি শরীক হচ্ছেন। এতে আপনার নাম অ্যাড্রেস থাকবে, যে সালে দেবেন সেই সালের এন্ট্রি হবে। পরপর 25, 26, 27, 28 এভাবে দেবেন। আপনার টাকা হাজারো জায়গায় যাচ্ছে, আপনি নিজে একটা গড়ুন। কাল আপনার বাচ্চা পড়বে কোথায়? দেশের হালত তো সবই বুঝতে পারছেন। অতএব একটা শহর আমি তৈরি করতে চাইছি, সেখান থেকে পড়াশোনা করে আগামী দিন আমাদের বাচ্চারা বিভিন্ন শিক্ষিত হয়ে বিভিন্ন দেশ, বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে। এই মহান কাজে আমার ভাই হিসাবে আমি আমার ভাইদের কাছে আশা রাখতে পারি না? আপনারা আমার পাশে দাঁড়ানো দরকার আছে না নাই? সব জায়গায় তো দাঁড়ান, তা নিজের ভাইয়ের পাশে দাঁড়াবেন না? এবং আমার কাছেও একটা ডকুমেন্টস থাকবে যে ব্যাঙ্গালোরের অমুক এলাকার অমুক জায়গায় আমার একটা ভাই থাকে। কোনোদিন আল্লাহ না করুক কোনো সমস্যায় পড়লে কিছুই করতে নাও পারি, দুটো হাত তুলে দোয়া তো চাইতে পারবো যে ভাইটা আমার সাথে ছিল। এটাও কি প্রয়োজন আছে না নাই? দ্বিতীয় নম্বর, আর একটা দিকে তো চেষ্টা করছি, আল্লাহ যদি কোনোদিন ওকে কামিয়াবি দেয়, আল্লাহ যদি কোনোদিন, বুঝতে পারছেন তো, কামিয়াবি দেয়, বড় একটা জায়গায় যদি পৌঁছায়, অবশ্যই সেদিন আপনাদেরও উপকারে কাজে লাগবে না? এবং অলরেডি এখনই তো লেগেছে, এখনো তো কাজে হয়েছে। অলরেডি
গতকাল, আজকে এবং আগামীকাল 3 দিন আপনাদের জন্য রাস্তায় বসে আছে কলকাতায়, জানেন না? খবর রাখেন তো। আপনাদের জন্য চিল্লাচ্ছে পর্যায়ী শ্রমিক লেবারদের যাতে জুলুম বন্ধ হয়, চিল্লাচ্ছে না চিল্লাইনে? এখন হয়তো আমার অনেক ভাইরা বলবেন যে বাইরে এসে কথা বলার কি দরকার? হ্যাঁ, বলা দরকার। আপনাদের দুধটা সবার ভালো লাগে, আপনাদের ঘরে খাওয়াতে কারো ভালো লাগে না, বুঝতে পারছেন তো নাকি? গরুর দুধ লাও, আপনাদের ঘরে তো খারাপ নেবেন না, বলেছিল না গরু? শুনেছেন না শোনেননি? হ্যাঁ, দুধটা ভালো লাগে, আপনাদেরকে খাওয়াতে ভালো লাগে না কেন? তোমাকে যদি পাওয়ার দিয়েছে আল্লাহ, তুমি তো সেই পাওয়ারকে কাজে লাগাতে পারো। তোমায় যদি তোমার কোলের ছেলেকে কেউ যদি হুমকি দেয়, তুমিও তো হুমকি দিতে পারো, এই আমার ছেলের উপর জুলুম হলে আমার ছেলেকে আমি নিয়ে নেবো, তোর ছেলেকে তাড়িয়ে দেবো। কি হুমকি দেওয়া যায় না? কিন্তু দেবে না কেউ, আমাদের নেই বাপ। নিজেদের গায়ে চুলকালে নিজেকেই চুলকে নিতে হয়। দেখছেন না আজকে কি হচ্ছে? কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, পাওয়ার দরকার, পাওয়ার। আমরা সবসময় পরের মাথায় তেল মাখিয়েছি, নিজের মাথায় কখনো তেল দিইনি, পরের মাথায় তেল দিয়েছি। তো যাক, আমি ও বিষয়ে বেশি আর বলবো না, কেন আপনারা সবাই বাইরে এসেছেন কাজ কাম করতে। কিন্তু এতটুকু বলবো, শিক্ষার জন্য ভাবেন। আজ আমার প্রতিষ্ঠানে স্কুল চালু হয়েছে, এবিএস মডেল স্কুল। সেখানে বাচ্চারা পড়ছে। অনেক এমন বাচ্চা আছে যারা গরিব, খাবার খরচটা পর্যন্ত ঠিকভাবে দিতে পারেনি, সেগুলোকে আমাকে মেনটেন করতে হচ্ছে। আস্তে আস্তে এটা অনেক বড় জায়গায় পৌঁছাবে। আজ অল্প ছেলে পড়ছে, কাল 1000টা ছেলে পড়বে। তাহলে আপনি যদি জুড়ে থাকেন, তাহলে আমার জন্য ভালো হবে। এবং আপনার প্রচেষ্টায়, আমার প্রচেষ্টায়, আমাদের প্রচেষ্টায় গরিবের ঘরের ছেলেগুলো পড়াশোনা করে একদিন আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস অফিসার হবে। কাল আপনি কোনো বিপদে পড়লে সেই ছেলে তো আপনার পাশে দাঁড়াবে। কথা মাথায় ঢুকছে? এগুলো ভাবেন। যদি ভেবে মনে হয়, তো ওই মসজিদের সামনে আমার ওই অফিস ইনচার্জ আলা রয়েছে, আর এখানকার কিছু ছেলেরা রয়েছে, তাদের সাথে যোগাযোগ করে আশা রাখবো আপনারা দাতা হবেন। আসেন, আমি আমার আলোচনার দিকে যাচ্ছি। বিচখানে 5 মিনিট ধরেন না, সময়টা নিলাম। কেউ খারাপ নিলেন? কষ্ট নিলেন? আমার কি কোনো স্বাধীনতা নেই? তা আপনি আমায় ভালোবাসেন, আমিও তো আপনাকে ভালোবাসি। তা আপনি আমায় ভালোবাসায় যদি কিছু শুনতে চান, তাহলে আমিও তো আপনাকে ভালোবাসি, আমারও মনের কথা দুটো শোনাতে চাই। এটাই তো ভালোবাসা থাকবে, একতরফা তো হয় না। আপনারা জুড়ুন, আপনারা জুড়ুন। যেখানে আমার ভাইয়েরা থাকবে, কখনো মন যাবে। জলসাই কেন, জলসা এমনিও তো ঘুরতে আসা যায়। চলো, ওখানে আমার অনেক কটা ভাই আছে, তাদের কাছে একবার যাই, ঘুরে এসি, কি হালে আছে না আছে দেখে এসি। বেড়ানো হলো, ঘোরাও হলো। জানি সময় হয়তো নেই, তারপরেও সময় বার করতে ভাল লাগবে তখন। কি ভালোবাসা 2 ধরনের হয়, একটা মুখের হয়, আর একটা মুখের ও কাজেরও হয়। কি শুধু ভালোবাসি বললে হয় না, ঈদ বকরা ঈদে কাপড়ও কিনে দিতে হয়, তাই তো নাকি? যদি বলেন ওটা কেন আবার ভালোবাসা থাকবে, এক কথা বলবেন তো? তাহলে শুধু ভালোবাসি বললে হয় না, যে মিশনে আমি নেমেছি, এই মিশনে আপনাকে আমার সাথী হতে হবে, সেই মিশনে আপনার পাশে দাঁড়াতে হবে। রোজার মাস এলে হাজার হাজার লোক আপনাদের কাছে আসে, আসে না? আসে না? যে যেখান থেকে পাচ্ছে নিয়ে চলে যাচ্ছে, আদৌ আছে না নেই তাও জানি না, এসব চলছে কেন? এজন্যই তো আমার মুসলিম সমাজ ধ্বংস। মুসলিম সমাজ ছাড়া দেখো, ইহুদিদের, খ্রিস্টানদের দেখো, পাঞ্জাবিদের দেখো, শিখেদের দেখো, তারা অন্য কোনো জায়গায় দান করে না। তাদের নিজেদের সেন্টার আছে, সব নিয়ে যে সেখানে দেয়, সেখান থেকে ডিস্ট্রিবিউট হয়, খোঁজ নেয় প্রকৃত গরিব কিনা। আর আমাদের গরিব বেড়েই যাচ্ছে, এত দান করো, গরিব কমছে কি? অতএব ভিক্ষা দিয়া বন্ধ করো, নুগি শাড়ি চুলা চিনিয়ে দিয়ে বন্ধ করো। একটাই কাজ করো, বাচ্চাদেরকে পড়াবার জন্য মিশন তৈরি করো, পড়াও। আর শুধু মৌলী সাহেব বানাওনি, এখন মৌলী সাহেবের নামে নবীর দুশ্মন তৈরি হচ্ছে মাদ্রাসাগুলোতে। কথা কি খারাপ লেগে গেল নাকি? হ্যাঁ, অনেক মাদ্রাসায় হচ্ছে রে বাবা, খোঁজ লাও না। ছোট্ট ছোট্ট ছেলে বলছে কিয়াম করা বেদাত। আরে তুই এটা শিখলি কবে থেকে? তোর তো না আবা তাসা আলিফ বেতেসে পড়ার বয়স, এইসব শিখে গেছি কি করে? না, এখন তো ব্রেন ওয়াশ হচ্ছে, আর সেখানে দান করছে আমরা। অতএব দাদা পীরের অনুসারীদেরকে বলবো, পাপ করা যেমন পাপ, পাপকে প্রতিষ্ঠিত করাও পাপ। অতএব দান করছো ভালো নিয়েতে, কিন্তু এই দানের দ্বারা বিষ ফুড়া তৈরি হচ্ছে না তো, ওই দানের দ্বারা বীজ গাছ তৈরি হচ্ছে না তো। তাই যদি আমায় ভালোবাসো, আমি তাদের উদ্দেশ্য করে এই কথাটুকু শুধু বলছি, কোনো জায়গায় নয়, বন্ধ করো।
আসো আমরা সবাই মিলে পীরের নামে নলেজ সিটিটা তৈরি করি, যার আলো পুরো দুনিয়াতে যাবে। আজকে গুগলে সার্চ করো নলেজ সিটি, এখনই প্রথমেই দেখবে দাদা হুজুরের নলেজ সিটি দেখাচ্ছে। কিছু হয়নি, এই সবে শুরু হয়েছে, সবে একটা কুড়ি ফুটেছে, এতেই দেখাচ্ছে। কেন এত ভিড় জমায়েত, এত লোক সার্চ করেছে, এত লোক যাতায়াত করেছে, গুগলে ওইটাকেই প্রথম দেখাচ্ছে। কিন্তু কাল যদি ওখানে একটা জ্ঞানের শহর হয়ে যায়, ইঞ্জিনিয়ারিং স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, বাংলা মিডিয়াম স্কুল, মেডিকেল কলেজ, ল কলেজ, ডাব্লিউবিসি, প্রতিটা বিষয়ের যখন শিক্ষা সেন্টার করে উঠবে, এর আলো পুরো পৃথিবীতে ছড়াবে। এটা ভাবো, ভাবো। যেমন তোমাদের ব্যাঙ্গালোর ফেমাস কিসের জন্যে? এখানে চিকিৎসা খুব সুন্দর, খুব সুন্দর চিকিৎসা, তাই তো নাকি? পুরো পৃথিবীতে আলো আছে না, সব জায়গা থেকে লোক আসে। তা একটা দিন তুমি আমি চেষ্টা করলে কেন পারবো না? আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির কোটি কোটি মাননেওয়ালা বা আমার নবীর উম্মত হিসেবে মুসলিম সমাজকে বলছে, এখন তো আমাদের সবাই ভাই ভাই, আমরা কথা বুঝে আসছে। তাহলে সবাই যদি আমরা চেষ্টা করি, কেন পারবো না? তো কমসে কম ভালোবাসার মানুষগুলো তো প্রথম আগিয়ে আসো, গাছটা একটু বড় হোক, তাহলে হয়তো নজরে অন্যজনের পড়লে আগিয়ে আসবে। আর ভালোবাসার লোকেরাও যদি অপেক্ষা করো গাছ বড় হোক, গাছ বড় হোক, আরে পানি না দিলে গাছ বড় হয়? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। দেখ, রাত তো অনেক হচ্ছে ভাই, আপনাদেরও হয়তো অনেকের ভেতরে ভেতরে বিরক্ত হচ্ছেন, প্রকাশ্য বলতে পারছেন না, কেন খিদে টিদে লেগেছে, তারপরে কাজেরও চাপ আছে, কাজ টাজেরও করতে হবে। তাই বেশি লম্বার করছি না, যে নাতটা পড়ছিলাম পরে সালাম পড়িয়ে দোয়া করব। খোদা কি আজমতে ক্যা হ্যায়, মোহাম্মদ মুস্তফা জানে, মাকামে মুস্তফা ক্যা হ্যায়, मोहम्मद का खुदा जाने। कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थे, कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थे, है कितनी मंजिल आगे नबी जाने खुदा जाने, खुदा की अज़मते क्या है, मोहम्मद का खुदा जाने, खुदा की अज़मते क्या है, मोहम्मद मुस्तफा जाने। हमें तो सुरखरू होना है आका के निगाहों में, ज़माने का है क्या नाज़े, बुरा जाने भला जाने, खुदा की अज़मते क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। मदीने हाजरी के मांगते रहना दुआ यारो, बोलो ना सुभान अल्लाह। मदीना जाने की इरादा है या नहीं? इसीलिए दुआ तो मांगना चाहिए। मदीने जाने की, অনেকে আবার মদিনা শরীফে যেতে চাই না, মক্কা শরীফে যাই। মক্কা
আমলের মারকাজ, মদিনা হলো ইমানের মারকাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। मदीने हाजरी के मांगते रखना दुआ यारो, असर होगा या नहीं होगा नबी जाने दुआ जाने, खुदा की अज़मतें क्या है मोहम्मद मुस्तफा जाने। अल्लाहुम्मा सल्ली अला वाला आले। ও দোয়া করতে হবে, অনেক কাজ বাকি আছে। আসুন একটু সালাম দেবো, आदब के साथ खड़े होके सलाम दिए। या नबी